বন্ধুরা, আমি ব্যাঙ্গালোরে বলছিলাম আসবো। তো আমরা গাড়ি ধরেছিলাম 29 তারিখে। আর 30-31 তারিখে আমরা এখানে পৌঁছে গেছি। কাঠগুড়িতে, আমি বালাজিতে আছি। আর এখানে রুম নিয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছ রুমটা। ঠিক আছে, এই একটা বেড আছে, আর এইখানে দুটো বেড আছে, এখানে দুজন ঘুমাতে পারবে, আর এইখানটায় একজন ঘুমাতে পারবে। তো আমরা টোটাল 6জন এসছি। আমরা ট্রিটমেন্ট করানোর জন্য এসছি, আমিও ভাবলাম আমার শরীরটা চেক করব। তো আজকে 3 তারিখ হয়ে গেছে। তা আমি কালকে রিপোর্ট করলাম, যেহেতু যেটুকু জানতে পারলাম, খুব দুঃখের বিষয় যে আমারও একটু প্রবলেম বেরিয়েছে। তার আগে আমি এই ডিটেলস কথা বলে নিই। এই রুমটার প্রাইস হচ্ছে মোটামুটি এখন 500 টাকা নিচ্ছে। ঠিক আছে, 600 টাকা বলেছিল, কমাচ্ছিল না, যা হোক করে কমিয়েছে। 600 টাকা থেকে 100 টাকা কমিয়েছে, 500 টাকা নিয়েছে। আমাদের দুটো রুম নিতে হয়েছে, তিনজন তিনজন করে। তো 500 500 1000 করে আমরা দিচ্ছি। আর গ্যাস, এখানে যে বলছিল যে গ্যাস পাওয়া যাচ্ছে কি না, তো গ্যাস পাওয়া যাচ্ছে, কিন্তু দাম একটু বেশি হয়ে গেছে। আর একটু কষ্ট আছে, বাট আমাদের আজকে গ্যাস শেষ হয়েছিল, আবার দিয়ে দিয়েছে, অসুবিধা কিছু নেই। আপনারা এখানে রান্না করে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে জলটা আমরা বলে কয়ে ফ্রি করিয়েছি, 30 টাকা করে তো জলের দাম, তো ফ্রি করিয়েছি। আর সব কিছু ঠিক আছে। তারপর আমরা সায়েবা হসপিটাল এখনো যাই। সায়েবা হসপিটালে কাছ থেকে ঘুরে এসেছি, দেখছি সায়েবা হসপিটাল একদম ফাঁকা। ঠিক আছে, বেশি লোকজন নেই। এখন যেটা শুনতে পেরেছি যে এমনি মানুষ যে ঢুকে যেত, ঢুকে গিয়ে এমনি ঘুরতো ফিরতো, সেই জিনিসটা বন্ধ করে দিয়েছে। 90% দেখলাম সেই জিনিসটা বন্ধ করে দিয়েছে। এখন আপনার প্রবলেম যদি থাকে, যেমন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি ওখানে যেতে আসতে চান, তাহলে কিন্তু ওখানে ঢুকতে দিচ্ছে। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আসবেন, তারপরেই ঢুকতে দিচ্ছে, যে ওই জন্য হয়তো ভিড়টা ওখানে কম। আর এমনি যেমনি আগের বারে আমরা একটা বন্ধুকে নিয়ে বা আমার ভাগ্নেকে নিয়ে ঢুকে গেছিলাম, সেরকম কিন্তু এখন নেই। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখতে হবে। ওই জন্য সায়াবা হসপিটাল এখন ফাঁকা। আর সায়াবা হসপিটালে হার্ট এবং নিউরোলজি ট্রিটমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর যদি কিডনি বা অন্য কিছু দেখাতে হয়, তাহলে পুট্টাপুর্তি হসপিটাল, যেটা উত্তরপ্রদেশ, এই মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে যেটা অবস্থিত, সেইখানে আপনারা দেখাতে পারবেন। তো এই বিষয়ে ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নেবেন। আর এইখানে কোনো প্রবলেম এখনও নেই যে আপনার গ্যাসের প্রবলেম হবে, যে গ্যাস পাওয়া যাচ্ছে না, সেরকম কিছু দেখলাম না। ঘরও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এখন অনেক কম, হয়তো মুসলিমদের পরব আছে বলে মনে হয় কম। তো সমস্ত কিছু ঠিক আছে, আপনারা এসে ট্রিটমেন্ট করাতে পারবেন, সেটাই আমি ভাবলাম বলে দিই। আর আমি কালকে সিটি স্ক্যান করেছিলাম। সিটি স্ক্যানে আমার কিডনির একটু প্রবলেম দেখা দিচ্ছে, হাইড্রোনেফ্রোসিস নাকি একটা বললো। তো এরকম আজকে রিপোর্ট নিতেই যাচ্ছি, রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাবো। আমি তো বৈদ্য হসপিটালেই 1 বছর ভর্তি ছিলাম, ঠিক হয়েছি। তো আমি বৈদ্য হসপিটালেই ভরসা করি, ওখানেই দেখাই এখন। কিন্তু ওখানে এখন ইয়ে কম, মানুষজন কম। তো অনেকজন সেন্ট জন হসপিটাল চলে যাচ্ছে। আমরা সেন্ট জন হসপিটালও গেছিলাম, ওখানে আমরা যাই, আমাকে ইয়ে করিয়েছি। বাট সেন্ট জন হসপিটালের থেকে এইটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, বৈদ্য হসপিটালটা। আর ওখানে সেন্ট জন হসপিটালে বড় ক্যান্টিন আছে, ওখানে আপনারা খেতে পারবেন সমস্ত কিছু। ঘর ভাড়া ওখানেই আছে। বাট আপনি যদি আলাদা নিতে চান, একটু ওখান থেকে গিয়ে ওখানেও আছে। আমি ওই বিষয়ে ভিডিও বানাবো একদিন হলে। ঠিক আছে, তো এখন আমরা আবার বেরোচ্ছি। আমাদের বাকি 4জন লোক বেরিয়ে গেছে হসপিটালে, বৈদ্য হসপিটাল, আর আমি এখন যাচ্ছি। আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়েছিলাম যে এই বৈদ্য হসপিটাল কীরকম ভিড়, কীরকম কী সব দিয়েছিলাম, আপনারা না দেখে থাকলে দেখে নেবেন। তো আপনারা যদি আসতে চাইছেন ট্রিটমেন্টের জন্য, তো বৈদ্য হসপিটালে সব রকমই ট্রিটমেন্ট হয়, আপনারা আসতে পারেন। সেন্ট জন হসপিটালেও সব রকম ট্রিটমেন্ট হয়। ঠিক আছে, এখানে আরও অনেক হসপিটাল আছে, যেমনি মোদির একটা হাসপাতাল আছে, কি একটা নাম, কি নাম ওইটার, মোদি যে হসপিটাল, যেখানে ওই রামায়ণ দাদার বউটা করেছিল, ওটা একটা কি নাম ভুলে গেছে, পরে আমি মনে পড়লে দিয়ে দেবো। হ্যাঁ, ওটা সরকারি, ওটা একটু কম খরচা হয়। ঠিক আছে, এই বলে রাখলাম। যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।